আসুন আসুন ইন্সপেক্টর সাহেব। স্টপ ইট। ইন্সপেক্টর সাহেব, এই রমজান আমার রুবিকে জোর করে বিয়ে করতে চেয়েছিল। রমজান, আপনার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে আপনাকে গ্রেফতার করা হলো। ওই স্বামী ভক্ত বউরা পুলিশের কাম পুলিশে করছে, আমার বাইগো কবি ওগো কাম ওগো করবার। এই ওকে হাত করা লাগাও। ইয়েস স্যার। নিয়ে চলো। আপনি আজ আমার জন্য যা করলেন আপন ভাইও তা করতো না। আজ থেকে আপনি আমার ভাই। ভাই, আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আজ আপনি না থাকলে আমি আমার রুবিকে বাঁচাতে পারতাম না ভাই। বাঁচা মরা মালিক আল্লাহ, তবে আমার সামনে কোন বোনের অমর্যাদা হইব না, আমি হইতে দেব না। দোকানপাট সব বন্ধ কর। সংগ্রাম ভাইকে দেখছি না। সংগ্রাম ভাই কই? আরে আইব, আইসস ব। কি হয়েছে? তোর কারণে আমার ভাই জেলে গেছে। সংগ্রাম মার। মারেন সংগ্রাম ভাই, মারেন। তোরে আমি দেখালাম। হ্যালো, কাকে চাই? তোমাকে চাই। তোমাকে চাই? কে আপনি? ফুলের মতো বউ। হ্যাঁ, ফুলের মতো বউ। বাহ, আপনার কণ্ঠস্বরটা তো খুব সুন্দর।
মনে হচ্ছে আপনিও খুব সুন্দরী। থ্যাংক ইউ। আসুন না, আজ রাতে কল্পনা ভুলে বাস্তবতে মিশে যাই। কোথায় আসবো? গুলশান মহিলা হোস্টেলের 13 নম্বর রুমে। দুটি মনের আগুনের সাথে চাওয়া পাওয়ার আগুন মিশে যাবে। আসুন না। অবশ্যই আসবো। না সংগ্রাম, তুই যাস না। 13 নম্বর রুমে থাকে ওই মহিলাটা, যার ব্রেক নাই। ওরে বাবা, কি কেছি, আমি তো নাই। ঠিকই আছে। সব ঠিক আছে। এই, ঘুমাও ঘুমাও সব। কিরে, কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না? ঘটনাটা কি? চল সবাই বাইরে গিয়ে দেখি। চল। এই এই, আজ আসবে কি কি জানি, চল গিয়ে দেখি। চল তাড়াতাড়ি। ওই দিন তো মক্কেলটা এত দেরি করেনি, কিন্তু আজ আসছে না কেন? ওই দিন ম্যাডামের কাছে যে মার খেয়েছে, মনে হয় ভয় পেয়েছে। হায় হায়, আরে না, ফোনে যেভাবে পটিয়েছি তাতে না এসে পারবেই না। আচ্ছা, তোর ওই দিকটা দেখ। আচ্ছা চল। তাইলে এর কারণেই আফজাল মায়ের খাইছে। দাঁড়াও। কে আপনি? এখানে কেন ঢুকেছেন? ফোন কইরা দাওয়াত দিচ্ছেন, অন আপনি আমার সিগন্যাল পাচ্ছেন না। আমি কাউকে ফোন করিনি, আপনি বেরিয়ে যান। এত কষ্ট করে আসছি, আপনার সাথে আজ রাতটুকু একসাথে থাকবো, আপনার আমি আদর করবো, সোহাগ দিব, তারপর সকালে চলে যাব। স্টপ ইট! আপনি কাছে আসবেন না, আপনি চলে যান, নইলে আমি চিৎকার করব। করেন চিৎকার, গলা ফাটিয়া চিৎকার করতে থাকেন। সবাই আসু, তারপর কবু আপনি আমারে দাওয়াত দেনি এসে অপমান করছেন। পুরুষ মানুষের গন্ধ শুকতে খুব ইচ্ছা করে আপনার, তাই না? এই, বেড়ার মতো লাফালাফি করতেছেন কেন? খবরদার, গায়ে হাত দেবেন না, গায়ে হাত দেবেন না বলছি। এত কষ্ট করে আইছি, উসুল না কইরা যাই কি কইরা? এই, ভালো হবে না কিন্তু, আমি চিৎকার করব। চিৎকার করো। ভালো হবে না বলছি। তোমার না পুরুষ মানুষের গলা শুকতে খুব ইচ্ছা করে? হ্যাঁ, ভালো হবে না কিন্তু। এত জোরে চিৎকার করছো কেন? বাঁচাও, বাঁচাও! চেঁচাচ্ছ কেন এত রাতে? কি হয়েছে? কে তুমি? 917771 917711 এই একই নাম্বার তো। ইয়েস ম্যাডাম, এই একই নাম্বারের একজন গত রাত্রে আপনার রুমে ঢুকছিল, আর আপনি তার উত্তম মধ্যম দিচ্ছে। সেই একই কায়দায় আজ এই মায়া আমারও ফোন করে ফাঁসাবার চাইছিল, কিন্তু আমি ওর ফাঁদে ধরা পড়ি নাই, আমার ফাঁদে ওরা আটকাইছি। এই মায়া ফোন কইরা কইরা পুরা গো। বুঝেছি, মুক্তি তুমি তাহলে ফোন করে আমার রুম নাম্বার দিয়ে ওই ছেলেকে ফাঁসিয়েছিলে। সরি ম্যাডাম, উনি মিথ্যে। এই মিথ্যাবাদী মায়া, শাক দিয়ে মাছ ডাকলে কি তুমি নির্দোষ হতে পারবা? হ্যাঁ, পারবা না, পারবা না। তুমি মানুষের বিপদে ফালার জন্য যে ভাব পাচ্ছিলা, তা কোনো সুস্থ লোক করতে পারে না। আমার মনে হয় তোমার
হেড অফিসে গন্ডগোল আছে। ম্যাডাম শুনেন, ওরে হোস্টেলে না রাখা পাগলা গারোতে পাঠাই দেন, কারণ এই হোস্টেলে যারা আছে তারাও পাল্লার পরে খারাপ হয়ে যাইব। সরি ম্যাডাম, আমার নাম আসলাম চৌধুরী সংগ্রাম, বেগুন বাড়ি পানির ট্যাঙ্কের কাছে আমার বাসা। আসি ম্যাডাম, আসসালামু আলাইকুম। মুক্তি, তোমাকে অনেকবার আমি নিষেধ করেছি, কিন্তু ম্যাডাম ছাড়ো। কাল সকালে তোমাকে চলে যেতে হবে। ইয়েস, চলে যেতে হবে। মাইন্ড ইট। এখন কি হবে রে মুক্তি? তুই কি তবে বাড়ি চলে যাবি? নো, এই অবস্থায় ড্যাডির সামনে যেতে পারবো না। তাহলে কি করবি? যার কারণে আমাকে হোস্টেল ছাড়তে হয়েছে, আমি তার বাড়িতে আশ্রয় নেব। থামো থামো, এই যে শুনুন, বলুন। সংগ্রামের বাসা কোনটা? ওই যে। থ্যাংক ইউ। তোমার জন্য মরতে পারি ও সুন্দরী বাবা রে। আরে আপা, আপনি আপনি এখানে কেন? সংগ্রামের ঘর কোনটা? দেখামু। আমার ব্যাগটা তার রুমে নিয়ে যাও। তার মানে? এই, এত মানে মানে করছো কেন? যা বলছি তাই করো। আরে বলে কি, বিয়ে করা বউ তো এরকম অর্ডার করে না। হ্যাঁ, কি হয়েছে রামজান? কি হলো? দাঁড়িয়ে আছো কেন? যাও, ব্যাগ নিয়ে এসো। তুমি তুমি এনে এসো কে? বড় বিপদে পড়ে এসেছি। অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেরই পড়তে হয়। বাংটামি করলে শাস্তি পাইতে হইব, এইটাই তো নিয়ম। যা করেছি সব ভুল করেছি। মেম সাবরে হোস্টেল থেকে ডাক্তারটা বাইর কইরা দিছে। জি। তাহলে ভালো হইল, আর পড়াশোনা করতে হইব না। সুজান আগ বরাবর বাড়ি চলে যান, আর মা বাপরে কইয়া বিয়ার ব্যবস্থা করে ফেলান। তারপর স্বামীর ঘরে রান্না বান্না করবেন, আর প্রতি বছর যদি আল্লাহর রহমত থাকে তাহলে একটা কইরা ফুটফুটা বাচ্চা ফুটাবেন। আপনি আমাকে ভুল বুঝছেন। আসলে আমি ততটা খারাপ নই যতটা আপনি ভাবছেন। আমার স্বপ্ন ডাক্তার হব, গরিব দুঃখী মানুষের সেবা করব। মায়ের শেষ চিকিৎসা করার আগে নিজের চিকিৎসা করা। ডিলার নাট বল্টু গুলারে টায়ার দেয়, নইলে ডাক্তারও অত দূরের কথা, নার্স হইতে পারবেন না। এনে এসেন কে? একটু আশ্রয় চাইতে। এই শহরে আমার আত্মীয় স্বজন বলতে কেউ নেই। আমার অপরাধটুকু ক্ষমা করে একটু আশ্রয় দিন। আমরা দুইজনেই ব্যাচেলা, মানে আমরা অবিবাহিত। তাছাড়া আপনার মতো পাগল মায়ারে থাকবার দিয়ে। দেখুন, আজ আপনি আমাকে পাগল ভাবছেন, একদিন কিন্তু প্রশংসা করেছিলেন। প্রশংসা করছিলাম? আরে পাগলি কয় কি? সত্যি কথাই বলছি। আমার মনে হয় আপনি আমার বান্ধবী ডলির ভাই। তুমি তাইলে? ইয়েস, ডলি আর আমি একই ক্লাসে পড়তাম। ডলি ফোনে আপনাকে আমার সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। কে ডলি? কই তোর হইল? হ্যাঁ, এসে গেছি। এই যে ভাইয়া, নাও তোমার খেজুরের গুড়ের পায়েস, মন ভরে খাও। আরে ডলি, তুই জানোস না খেজুর করে পায়েস আমার কত প্রিয়। হ্যালো ডলি, তোর ফোন। হ্যালো, আমি মুক্তি। ফোনটা রিসিভ করলো কে রে ডলি? আমার ভাইয়া। নে, ভাইয়ের সাথে একটু কথা বল। ভাইয়া, কথা বলো। কে? আমার বান্ধবী মুক্তি, খুবই সুইট। কথা বলো। হ্যালো। ডলির মুখে শুনেছি মেয়েদের কণ্ঠস্বর শুনলে আপনি নাকি ভয় পান। আমার কথা শুনে কি মনে হয় আমি ভয় পাই? না না, তা কেন?
আপনার কণ্ঠস্বর আমাকে চুম্বকের মতো কাছে টানে। বেশ তো, চুম্বুকের ছোঁয়া যখন পাইছেন তখন আসেন না একদিন। বলতে হবে না, চুম্বকের টানে কখন যে চলে আসবো নিজেই জানি না। আজ তাহলে থাক, বাকি কথা দেখা হওয়ার পরে কমো। হ্যালো মুক্তি, তোর ভাই ভেরি স্মার্ট। দেখতে হবে না ভাইটা কার। আপনি মানে তুমি সেই মুক্তি, কিন্তু তুমি এত দুষ্ট হলে কেমনে? এই কান ধরলাম, ক্ষমা চাচ্ছি, আর দুষ্টুমি নয়। এবার আশ্রয়টুকু দিয়ে আমাকে টেনশন মুক্ত করুন। 1 মাস থাকতে পারবা, তার বেশি কিন্তু না। 1 মাস হলে চলবে, 30 দিন 30 রাত্রি, অনেক সময়। এর মধ্যে বন্ধ দরজা খুলে ফেলবো, খুব একটা কষ্ট হবে না। কি? না না, বলছিলাম কি 30 দিনের মধ্যে হোস্টেলে বন্ধ দরজা আমার জন্য খুলে যাবে। আচ্ছা, আপনার বাড়ির ফোন কি খারাপ? অনেকবার ফোন করেছি কিন্তু লাইন পাইনি। জলি কেমন আছে? শোনো, আশ্রয় চাইছো, আশ্রয় দিছি। আর কখনো কোনো প্রশ্ন করবা না, আর কোনো কিছু জানবা চাইবে না। এই যে ম্যাডাম, সংগ্রামের লগে বেশি তেরি করেন না, তাইলে এই যে সকালে ইন করলেন বিকেলে আউট হবেন। আরে ফাট! আমি এখানে পার্মানেন্টলি ইন করলাম। কি রান্না হচ্ছে ম্যাডাম? পায়েস। কার জন্য? নিশ্চয়ই আমি খাবো। সংগ্রামকে খাওয়াবো। হ্যাঁ? সংগ্রাম কখনো পায়েস খাবে না। খাবে, আমি রান্না করেছি। অসম্ভব, আমি বহুবার চেষ্টা করেও ওকে পায়েস খাওয়াতে পারিনি। তুমি পারবে না। পারবো। পারবে না, বাজি। যদি খায় তাহলে তুমি যা বলবে আমি তাই শুনবো, আর যদি না খায় তাহলে? তাহলে কি? তাহলে আমি তোমাকে কিন্তু যদি খায় তাহলে? তাহলে কি? আমার 10 দিনের ময়লা কাপড় চোপড় সব তুমি ধুয়ে দেবে। মাত্র 10 দিনের? হুম। প্রয়োজন হলে 1 বছরের কাপড় চোপড় আমি ধুয়ে দেবো। সংগ্রাম জীবনেও পায়েস খাবে না, আর আমিও তোমাকে ছাড়বো না। এইটা কি? আপনার জন্য পায়েস রেঁধেছি। ইয়ে মানে আমি পায়েস টায়েস খাই না। ও সুন্দরী, এইবার তোমায় আমি চুমা দিতে পারি। এই পায়েসের একটা স্পেশাল কোয়ালিটি আছে। স্পেশাল কোয়ালিটি? হ্যাঁ, এটা খেজুরের গুড়ের পায়েস। এই যে ভাইয়া, নাও তোমার খেজুরের গুড়ের পায়েস, মন ভরে খাও। সবগুলো কি তোমার একার কাপড়, না পুরো মহিলা হোস্টেলের কাপড় তুলে নিয়ে আসছো এখানে? আচ্ছা, কথা কম। 1 বছর সব কাপড় ধোবে। এইটাও কি ধুতে হবে? এটা ধোয়া লাগবে না, এটা সংগ্রাম ধোবে। যাও ধুয়ে নিয়ে এসো, যাও বলছি। ওই সংগ্রাম, সংগ্রাম, বাইরে আয়! ওই সংগ্রাম! এত চেঁচাচ্ছেন কেন? সংগ্রাম বাসায় নেই। বাইক নাই? আমার কথা হই না পলাইছে? সংগ্রাম একজন সাহসী পুরুষ, সে কাউকে ভয় পায় না। ওরে বাবা, তুই এই সংগ্রামের পক্ষেও গলতি করতেছিস? তুই কেটা? আমার বোন।
এই রমজান, বেশি বাড়াবাড়ি করবি না। হচ্ছে সংগ্রামের লগে লটর বটর মাইনে পিয়ার মোহাম্মদ। ওই অরে চল। ওই সংগ্রাম রে কই চড়ে আমার 7 নম্বর বউ বানাবো, আর এই যাবি কই সংগ্রাম যেন টাওয়ারটা খায়। যদি চিল্লাজ জমিনের ভিতরে কইলা ভালামু। কবুল তো কয় না। ওই মাইয়া কবুল ক, 5 বার চাইলে কবুল ক। আমি জোর কইরা কিছু করি না, শরীয়ত মতো শাদি কইরা তারপরে যা কিছু করার করি। কবুল ক, কবুল ক, ক কবুল ক কইতাছি। কবুল কইলাম। ভালো সময় আইছত। ওই রুবিরে তোর লেগে বিয়া করবার পারি নাই, এইবার তোর প্রেমিকারে বিয়া কইরা সত্য লোম। সেই সুযোগ তুই কোনোদিনও পাবি না। জেল আমারে আটকাইতে পারে না তা তুই বুঝছস, তবে এহেনতে তুই যে বেরোবার পারবি না তা কিন্তু বুঝোস নাই। এই ওরে বুঝায় দে। এই, এই, রমজান, আজকের কথা মনে রাখি, ভবিষ্যতে বিয়ার খায় হলে শেরওয়ানি না, একেবারে কাপড়ে কাপড় পায়ে দেব। মুক্তি আও। কামটা বলা বলে না। মুক্তি, তুমি নিশ্চয় এতক্ষণে বুঝতে পারছো আমার কাছে থাকা তোমার জন্য নিরাপদ না। আমি বুঝতে পেরেছি সংগ্রাম, পৃথিবীতে সবচেয়ে নিরাপদ আর সুখের আশ্রয় তোমার কাছে। এই ব্যাপারটা কি? আমার কাছে তো সন্দেহ লাগতেছে। আসলে তোমার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য অতি মহৎ। তোমার মতো একজন মানুষকে পেয়ে আমি ধন্য। আমি সারাটা জীবন তোমার এই বুকে আশ্রয় চাচ্ছি সংগ্রাম। এই সংগ্রামের বুকে কেউ আশ্রয় নেওয়া সুখ হইতে পারবো না, আর তাই কাউরে আমার বুকে আমি আশ্রয় দিতে চাই না। কিন্তু তুমি আমাকে আশ্রয় দাও বা না দাও, আমি আমার আশ্রয় খুঁজে পেয়েছি। আমাকে তুমি আশ্রয়হীন করো না সংগ্রাম। না মুক্তি না, এই বুকে শুধু আগুন, জ্বলন্ত আগ্নিগিরি বুকের ভিতরে দাও দাও করতেছে। কেউ দেখবার পারতেছে না, কেউ জানতে পারতেছে না, কিন্তু আমি জানি আগুন আমারে কিভাবে পুরাইতেছে, কিভাবে জ্বালাইতেছে। এই বুকে কারো স্থান দিয়া আমি তার পুরাই ছাই করবার চাই না। তোমার বুকে যে আগুন জ্বলছে, সে আগুন যদি আমাকে পোড়ায় তা যে আমার সৌভাগ্য সংগ্রাম। মুক্তি, আবেগ আর বাস্তবের ব্যবধান অনেক। আমি একটা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে অপেক্ষা করতেছি, কোনো কিছু সৃষ্টি করতে না, ধ্বংস করতে। সেই ধ্বংসলীলা পইরা আমি যদি নিজে ধ্বংস হয়ে যাই তবু সুখ পাবো, শান্তি পাবো। আমি পরাজিত হই নাই। আমার মার স্বপ্ন আমি পূরণ করতে পারছি, অন্ধকার দূর কইরা আলোর পথ দেখাইতে পারছি। সংগ্রাম, তোমার বুকে কিসের আগুন? কেন এত যন্ত্রণা? আমাকে বলো প্লিজ, আমাকে বলো সংগ্রাম। আজকে না, আরেকদিন কমো। সংগ্রাম, তোমার সব জ্বালা যন্ত্রণা আমি দূর করে দেব।
দিওয়ানার দিওয়ানা শোনো প্রেম দিওয়ানা দিওয়ানার দিওয়ানা শোনো প্রেম দিওয়ানা তোমাকে দিয়েছি এমনটা প্রেমেরই এই মধু ঘন্টা তোমাকে দিয়েছি এমনটা প্রেমেরই এই মধু ঘন্টা কিছু হলে হতো মন্দ না দিওয়ানার দিওয়ানা আমি প্রেম দিওয়ানা ও দিওয়ানার দিওয়ানা শোনো প্রেম দিওয়ানা বাইরে বৃষ্টি মনে বৃষ্টি দেখাই কেমন করে সর্বনাশের সাগরে আজ ডুবে যাব মরে বাইরে বৃষ্টি মনে বৃষ্টি দেখাই কেমন করে সর্বনাশের সাগরে আজ ডুবে যাব মরে আমারই চোখে চোখ রাখলে নীরবে আরো কাছে ডাকলে আমারই চোখে চোখ রাখলে নীরবে আরো কাছে ডাকলে যাবো ছুটে বাধা মানবো না দিওয়ানার দিওয়ানা আমি প্রেম দিওয়ানা দিওয়ানার দিওয়ানা শোনো প্রেম দিওয়ানা জ্বলছে আগুন ধিকি ধিকি চলছে বুকের মাঝে মনের সাথে মন মিলিয়ে মিশে থাকো না যে ও জ্বলছে আগুন ধিকি ধিকি চলছে বুকের মাঝে মনের সাথে মন মিলিয়ে মিশে থাকো না যে কাতার একা একা চলবে চেয়েছি কবে তুমি বলবে কাতার একা একা চলবে চেয়েছি কবে তুমি বলবে দূরে আমি থাকতে পারবো না দিওয়ানার দিওয়ানা শোনো প্রেম দিওয়ানা দিওয়ানার দিওয়ানা আমি প্রেম দিওয়ানা তোমাকে দিয়েছি এমনটা প্রেমেরই এই মধু ঘন্টা তোমাকে দিয়েছি মনটা প্রেমেরই এই মধু ঘন্টা কিছু হলে হতো মন্দ না দিওয়ানার দিওয়ানা ও শোনো প্রেম দিওয়ানা দিওয়ানার দিওয়ানা শোনো প্রেম দিওয়ানা দিওয়ানার দিওয়ানা শোনো প্রেম দিওয়ানা ইয়ার আলী, এই 21শে ডিসেম্বরের জন্য আমি এতদিন অপেক্ষা করতেছি। ওই দিন হবে তোর জীবনের শেষ দিন। রাখো রাখো ভাই। সংগ্রাম কি বাসায় আছে? হ্যাঁ সংগ্রাম, তোমার কাছে একজন লোক এসেছে। কি হয়েছে? ওই যে দেখো। কাদের জান কেমন আছে? অন্ধকারে তার বসবাস, সে আর কতটুকু ভালো থাকবো। আর ডলি, ডলি কেমন আছে? কি ব্যাপার, কথা বলছেন না কেন?
চুপ করে আছেন কেন বলুন। চুপ, একদম চুপ। তোমার কইছি কোনো কিছু জিজ্ঞাসা করবো না। বিপ্লবা ভিতরে। হঠাৎ তুই কেন এলি? দাদি যান পাঠাইলো তোর খবর নিতে। আমি তো 21শে ডিসেম্বর আগে গ্রামে যাবো না। তা ঠিক আছে, কিন্তু স্কুলের কাম তো শেষ। দাদি যান কইলো স্কুল উদ্বোধন করতে হইব, তাই দাদি আমার জোর করে পাঠাইছে। বিপ্লব, তুই তো ভালো করে জানোস আমার এক কথা এক জবাব। পিয়ার আলীর জেল থেকে না বাইরে হওয়া পর্যন্ত আমি গ্রামে ফেরা যাব না। আমি প্রতিদিন ক্যালেন্ডারের দিকে চায় থাকি ওই দিনটার জন্য, কিন্তু দিন ফুরায় না। আমি বহু কষ্টে বুকের ভিতর আগুন চাপাতে রাখতাছি আর অপেক্ষার পর অপেক্ষা করতেছি। যেদিন পিয়ার আলীর জেল থেকে বাইরে হবো সেই দিন পিয়ার আলীর রক্ত দিয়া এই বুকের আগুন নিভাবো। সংগ্রাম, দাদি যান খুব অনুরোধ করছে তোর সাথে নিয়ে যাওয়ার জন্য, আর কইছে তুই না গেলে সে কিছুই খাইব না। খাইব না? তাহলে জোর করে পানি খাওয়াবি? হ্যাঁ? মানুষ পানি খেয়েও বাঁচে। ওই বুড়িকে কবি 21শে ডিসেম্বর পর্যন্ত পয়সা থাকবা। পিয়ার আলীর রক্ত না দেখা আমি তাদের মুখ দেখাবো না। ও জেল থেকে বাইরে হইলেই আবার জানাবে। জানামু সংগ্রাম, জানামু। চাচাতো ভাই হইল তুই, বন্ধু হইল তুই। সেই ছোটবেলা থেকে একলগে মানুষ হইছি। তোর মতো আমরাও তো একটা দিনে অপেক্ষায় রইছি, কবে চাচ্ছি আমার স্বপ্ন পূরণ হইব। বিপ্লব, হাসিরে সংগ্রাম। কি রে, সংগ্রাম আইছে? না দাদি যান, অনেক বুঝাইলাম কিন্তু রাজি হইল না। পেয়ার আলী জেল থেকে বাইরে না হওয়া পর্যন্ত সংগ্রাম আইব না। তাহলে যা, দরজা বন্ধ কর। সংগ্রাম রে না দেখা পর্যন্ত আমি সূর্যের আলো দেখুম না। যা, দরজা বন্ধ কর। দাদি যান, সংগ্রাম কসম দিয়ে কইছে তুমি যদি উপাস থাকো তাইলে সংগ্রামের লাশ দেখবা। তুই যা, আমার সামনে থেকে দূর হয়ে যা। যা তুই। দা- ইয়ে, সংগ্রাম, আমি আইছি, আমি আইছি। আমি আইসে গেছি ভাই, তোরা আমার উপরে রাগ করিস না। সংগ্রাম রে তোদের কাছে পাঠানোর ব্যবস্থা করছি। এই দেখ, তোদের কাছে থাকার ব্যবস্থা করছি আমি। ছাড়, ছাড় কইতাছি। ওই কুত্তা বাচ্চারা ছেড়ে দে আমারে, আমার চোখ খুলে দে। কুত্তার বাচ্চারা চোখ খুলে দে। ওই চোখ খোল। সংগ্রাম কয়েছে ক? জানি না। সংগ্রাম কয়েছে ক? জানলে কমু না। তাইলে মর। ওই
ছেড়ে দে, ছেড়ে দে কইতাছি। এই চল। কি হয়েছে বিপ্লব? কিছু না। বিপ্লব, হ্যালো, কে? বিপ্লব? সংগ্রাম, পিয়ার আলী সারা পাইছে, তোরে খুঁজতাছে। পিয়ার আলী আমারে খুঁজতে হইব না, আমি এইটাছি। কোন সমস্যা হইলে আমারে কবি। মন খারাপ করস কেন? এই মন খারাপ করস কেন? এতদিন ধরে মনের ভিতরে যে আগুন জ্বলতাছে তা নিভাইতে যেতেছি। মুখ তেরে দেখতেছি না? মনে হয় কলেজে গেছে। ভালোই হইছে। আমার এনে স্বপ্ন দেখা শুরু করছিল, কিন্তু আমার জীবনের সাথে ওরা জড়াবার চাই না। আমার কথা ওরা কিছু কইস না, বুঝলি? হ্যাঁ, মুক্তিরে বস্তা বেরিয়ে পাঠাই দিচ্ছি, এরপর আমি যাব। কি ব্যাপার রুবি, হাসছো কেন? সংগ্রাম ভাই মুক্তি আপারে সাথে নিতে চাইলেই, কিন্তু মুক্তি আপা সংগ্রাম ভাইরে ছাড়ে নাই। বস্তার ভিতরে গোপনে জিপে উঠা ঠিকই তার সাথে গেছে। বস্তার ভিতর থেকে মুক্তি আপা যখন বাইর হইব, তখন সংগ্রাম ভাইয়ের কি অবস্থা হইব সেটা ভাইবে আমার হাসি পাইতেছে। তোমরা মেয়েরা পুরুষদের পেছনে ঝোঁকের মতো লেগে থাকো। মনের মানুষের সাথে যোগ না, আঠার মতো লাগে থাকবো। কিসের আঠা? প্রেমের আঠা। ওই আঠা আমি তুইলা ভালামো। রমজান, ওই দিনের কথা ভুলে গেছিস? না, বলি নাই। সংগ্রামে এই এলাকা ছেড়ে চলে গেছে, আমি কিন্তু ছাড়ি নাই। ওরে আমার 7 নম্বর বউ বানানোর কথাও আমি বলি নাই। খবরদার রমজান, আমি রমজান, আরে ধর। তুই বহুত লাভাইছস। সংগ্রাম হয়ে গেছে। না, বলবো না। কবি না? না, না, আমি বলতেছি তো বড় তোমরা মাইরো না। সংগ্রাম ভাই অভয়নগর গেছে। অভয়নগর গেছে? ওইটা তো পিয়ারালির এলাকা। হ্যালো, কে? দোষ পিয়ারালি, আমি রমজান ফ্রম ঢাকা। শ্বশুর বাড়ির খাওয়ান খায় কবে বাইরে এলি? গতকাল জুম্মার সময়। আচ্ছা দোষ, তোর এলাকায় সংগ্রাম নামে কারো চিনস? চিনি মানে? ওরই তো আমি খুঁজতেছি। ওর পাসপোর্ট ভিসা সব রেডি, পাইলেই খতম। তুই ওরে চিনস নাকি? ওই হালায় আমার এখানে একটা বেয়াল গোড়া তোর এলাকায় যাইতাছে। কি কইলি? সংগ্রাম আইতাছে? হ্যাঁ দোষ, আমিও আইতাছি। ওরে রপ্তানি করুম, অন্তরে রপ্তানি করে দেই। হাই সংগ্রাম। তুমি? হ্যাঁ, আমিও তোমার সাথে যাব। বসতে দেখছো কেমন অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে রয়েছে? কেনা? হ্যাঁ,
তাহলে তুই? হ্যাঁ, আমি জেলের মধ্যে একটাই দোয়া করছি, তোর মরণ যেন আমার হাতে হয়। আজ তুই বাঁচতে পারবি না। কেডা বাঁচবো আর কেডা মরবো তুই এখনই টের পাবি। এই দিনটার জন্য আমি এতদিন অপেক্ষা করছি। তোর মরণ তোরে আমার কাছে টেনে নিয়ে এসে কল্লা সোজা করে চারিদিকে চায়া দেখ। চল যাই। রোগীর কি অবস্থা ডাক্তার? অবস্থা খুবই সিরিয়াস, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। কোনো রিস্ক নেই তো? তা বলা যায় না, 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। বিপ্লব, জি সংগ্রামের জ্ঞান ফেরার সাথে সাথে ফোন করে জানাবে। স্যার, সংগ্রামের এই অবস্থা কারা করছে তা দেখি নাই সত্য, তবে পেয়ারলি আর তার লোকজনই যে সংগ্রামের এই অবস্থা করছে তা দিনের মতো পরিষ্কার। ওকে, রোগীর জ্ঞান ফেরা না পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। কি সংগ্রাম মরে নাই? আরে মরবো, তুই কোনো চিন্তা করিস না দোষ। আজরাইল বাহিনী আয়া পড়ছে, সংগ্রামরে এইবার ফাইনাল। হে রহমানুর রহিম, আমি জ্ঞান তো জীবনে কোনো পাপ করি নাই। জ্ঞান হওয়ার পর থেকে তোমার নাম নিছি, তোমার ইবাদত বন্দেগী করছি। যদি আমার কোনো পুণ্য থাইকা থাকে
তাইলে সেই পুণ্যের কারণে আমার সংগ্রামে সুস্থ করে দাও, সুস্থ করে দাও আল্লাহ। দাদি যান, আমি মুক্তি। সংগ্রামকে যেদিন থেকে চিনি সেদিন থেকে মনে হচ্ছিল একটা রহস্য লুকিয়ে আছে ওর মাঝে। দাদি যান, আমার খুব জানতে ইচ্ছে করছে, সংগ্রাম এখানে আসতে না আসতেই ওরা তাকে মারতে চায় কেন? কেন আপনার এই সুখের সংসারে আজ অমাবস্যার অন্ধকার? দাদিজান বলুন না, দাদিজান বলুন কেন? বইলা কি হইব, যাগো হারাইছি তাগো কি আর ফিরা পামু? ফিরে পাবেন না সত্য, কিন্তু এই অন্ধকারে যে কষ্টের বোঝা মাথায় নিয়ে বেঁচে আছেন সেই কষ্টতে একটু হলেও হালকা হবে দাদিজান। বলুন দাদিজান, বলুন। এই এলাকায় খান বাড়ির সাথে চৌধুরী বাড়ির কায়দা ঝগড়া লাগাই থাকতো, খুনাখুনি মারামারি চলতো প্রতিদিন। সংগ্রামের মা একটু লেখাপড়া জানতো, তার স্বপ্ন ছিল এই এলাকার ছেলে মেয়েরা লেখাপড়া শিখলে তাগো মনের অন্ধকার দূর হইব। আমার জন্য আমার বাবা ভাই অশান্তিতে থাকবে তা আমি চাই না। আমি আর এই জীবন রাখবো না, রাখবো না। তোমার স্কুল বোধ হইল না, আমি স্কুল বানাইতে পারলাম না রাজমা, পারলাম না। আপা, আপা, বকুল আপা, বকুল আপা বিষ খেলবে। বাবা, বাবা, বকুলের কি হয়েছে? বকুল, 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 বিষ খেলি কেন? কেন বিষ খেলি? তোর মনে কি দুঃখ ছিল? কি দুঃখ ছিল? আমারে কইতে পারলি না কেন? বল, কেন কইতে পারলি না? একবারও কি আমাকে কথা তোর মনে হইল না? একবারও কি মনে পড়লো না? ছোট বড় স্কুলের জমিটার লেখায় আনতে, তা না হইলে মহব্বত যদি কিছু কইরা বসে তাইলে আমি তাই থাকুম না, বুঝছস? ওই কেমন লাগলো জায়গাটা? তোর জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে। এখানে আমি 2 নম্বর মালের গুডাউন বানাবো। 10 লাখ টাকা দিলাম, বাকি টাকা দলিল লেখানোর সময় দেবো। তোর কোনো আপত্তি নেই তো? না রে দোস্ত, আমি খুব খুশি হয়েছি। এতদিন পর তোর সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক হইল। তোর ব্যবসা আমি পার্টনার হবো, যত টাকা লাগে আমি দিব। এইটাই হইব। টাকায় আবি 2 ফ্রেন্ড মিলা ব্যবসা বাণিজ্যের আলাপ করুম। আই জায়গা জরুরি কাম আছে।
এনে কিসের স্কুল হইব? এনে আমি ফ্ল্যাট বানাবো। সংগ্রাম! সংগ্রাম! দাদু তুমি সরে যাও, ওরা আমি শেষ করে পালাবো, ওরা আমি শেষ করে পালাবো। না না, আমি তোর মরা মায়ের কসম দিলাম, আমার কথা শোন। তুই পেয়ারালিরে ছাইয়া দে সংগ্রাম, ছাইয়া দে। মরা মায়ের কসমের কারণে আজকে তুই পয়সা গেলি। এরপর যদি কোনোদিন ভুলে ওই স্কুলের জমির দিকে তাকাস, সেদিন তোর জীবনে আলো ডিবাই দিব। কথাটা বলে রাখিস, কথাটা বলে রাখিস। না, এটা ঠিক না। পেয়ার আলী অশিক্ষিত মূর্খ, সে যা খুশি তাই করতে পারে। কিন্তু তুই তুই তো লেখাপড়া শিখছিস, তোর জ্ঞান বুদ্ধি হয়েছে, তুই কেন তারা এইভাবে? বাবা, আমি জানি আমি কোনো অন্যায় করি নাই, অপরাধও করি নাই। আমার আদরের বোনটা আত্মা শান্তি দিছি। আফসোস দাদি জানের কারণে পেয়ার আলীকে খুন করবার পারি নাই। ওরে খুন করবার পারলে এই এলাকার অন্ধকার দূর হইতো, ঝগড়া বিবাদ অন্যায় অত্যাচার থাকতো না, মানুষের মুখে হাসি ফুটতো। কিন্তু খুন করলি তার শাস্তি ফাঁসি। তোর পরিণতি কি হবে নে তা ভাবছিস? আমার পরিণতি কি হইব তা নিয়ে ভাবার দরকার নাই। আমি ভাবতেছি এই গ্রামের অন্ধকার দূর করে আলো জ্বালাইবার, আমার মায়ের স্বপ্ন পূরণ করবার। ভবিষ্যতে যদি পেয়ার আলী আমার কামে বাধা দেয়, তাহলে আমি কারো কথা শুনবো না, ওরা আমি শেষ করে ফেলাবো, ওরা আমি শেষ করে ফেলাবো। নাও, খেয়ে নাও। চেহারাটা জাম্বুরার মতো ফুলায় রাখছিস কেন? যেদিন তোমার সাথে আমার বিয়ে হয়েছে, সেদিন থেকে আল্লাহ আমার মুখের হাসি কেড়ে নিয়েছে। কি কি করলি তুই? তুই তাহলে আমার ঘরে দুঃখে আসোস? বুঝছি, আমি বললে তুই সবচেয়ে বেশি খুশি হবি। স্বামী মরলে কোন স্ত্রী খুশি হয় না, তবে আমার বিশ্বাস তুমি মরলে এই গ্রামের লোকজন খুশিতে মিলাদ পড়াতো। ওরা খুশি ডাইনি। তুই তোর স্বামীর ধ্বংস চাস আর সংগ্রামের বিজয় চাস। সংগ্রাম কে লাগে? সংগ্রামের যে ভালো মানুষ, সে মানুষের উপকার করে, আর তুমি যা করো তা শয়তানও করতে পারে না। তুমি শয়তানের চেয়ে অধম। পেয়ার আলী শয়তানের বড় ভাই, শয়তানি পেঁচে আমি সংগ্রাম রে আটকাইতেছি। ওরা আমি দাফন করুম, দাফন করুম। মাগো, আমার মাইয়াটা যন্ত্রণায় ছটফট করতেছে। আপনি তো ডাক্তারই জানেন, চলেন মা, আমার মাইয়াটা একটু বাঁচান। কিন্তু আমি তো কি হয়েছে ডলি? বাবা, আমার মাইয়াটা পোয়াতি, প্রসব ব্যথা ছটফট করতেছে, কোনো ডাক্তার পাইতাছি না। বাবা রে, আমার মাইয়াটা কি মইরা যাইবো? আমার মাইয়াটারে বাঁচান বাবা, বাঁচান। আপার একটু আমার মাইয়াটারে দেখবার কন। ডলি, দেখ কোনো সাহায্য করবো পারস কিনা। কিন্তু ভাইয়া, এত রাতে
চল, আমি তোর সাথে যেতেছি, চল। চলেন বাবা চলেন। আসেন আসেন, ওই যে কোথায়? আপনারা কেউ একটু গরম পানি আনেন তো। আসসালামু আলাইকুম তালুই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। পিয়ার আলী, এত রাত্রে এত লোকজন নিয়ে কি মনে করিয়া? শোনেন, আপনার জান কবজ করতে আইছি। চুপ! এত জোরে চিৎকার করতে হয় না, মাঝে শুনবো। বিপ্লব! বুড়ির পাও ভাঙ। সারাদিন বইয়া চিল্লাইবো, কোনো সাহায্য করতে পারবো না। বয়া বয়া পোলার মরণ দেখবো আর নাতির যন্ত্রণা দেখবো। আয় পানি পানি বিপ্লব! 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 বাবা! বাবা! বাবা কথা কও! বাবা কথা কও! বাবা কথা কইতেছ না কেন? বাবা কথা কও! বাবা! সংগ্রাম! দাদি! দাদি! বাবা কথা কয় না কেন? বিপ্লবে কি হয়েছে?
তোর এই অবস্থা কেন? কে কাম করলো? দাদি, কে কাম করলো? পেয়ার আলী। পিয়ার আলী? সংগ্রাম, আমি চোখের সামনে আমার সন্তানের মরণ দেখছি। তুই যদি ওই পেয়ার আলীরে শেষ করতে না পার, আমি তোর মরা বাপের কসম দিলাম, তুই ওই মুখ আমারে দেখাইস না সংগ্রাম, ওই মুখ আমারে দেখাইস না। ওসি, সংগ্রাম আমার একমাত্র ভাতিজা, ফয়সালরে জোর করে কায়রা নিবার চায়, না পাইলে ওরা মাইরাও ফেলতে পারে। আপনি কিন্তু সাক্ষী থাকলেন। কি বলছেন? সংগ্রাম কেন ওর ভাগ্নেকে মারতে চাইবে? আরে ওসি সাহেব, আপনার কাছে আমি কোনো অভিযোগ করবার আহি যা কইলাম ওই না খালি সাক্ষী থাকেন। আমারে আজকে আমি খুব করে ফালাবো। আরে চেয়ে চেয়ে কি দেখছো? সংগ্রামকে জাল দিয়ে আটকাও। ভালোবাস করাবে, ভালোবাস করাবে, ছেড়ে দে। এখানে বসো। আমার কৃষ্ণা ছেড়ে দে, ছেড়ে দে বলে। ছাইরা দে। এক রকমই বাদ দাও, শান্ত হও। পেয়ার আলীকে তুমি মারতে চেয়েছিলে কেন? ওসি সাহেব আমার ছাইরা দেন। ওরে শেষ না করা পর্যন্ত আমি শান্ত হব না। সংগ্রাম, এটা থানা, মাথা গরম করার জায়গা নয়। পেয়ার আলীর বিরুদ্ধে যদি তোমার কোনো অভিযোগ থেকে থাকে তাহলে বলো, আমরা আইনগত ব্যবস্থা নেব। ওর বিরুদ্ধে আইনের কাছে আমার কোনো অভিযোগ নাই। আইন আর কিছুই করতে পারবো না, যা করো আমি করব। সংগ্রাম, তোমার এই একরোখা স্বভাবের জন্য এই এলাকায় যত অশান্তি। পেয়ার আলী, সংগ্রামের বিরুদ্ধে তোমার কি অভিযোগ? এই পেয়ার আলী খান কোনদিন কারো কাছে অভিযোগ করে না, যা করার নিজে করে। ওর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই। আমার আছে। কার বিরুদ্ধে আপনার অভিযোগ? আমার স্বামী পেয়ার আলীর বিরুদ্ধে। আমার বিরুদ্ধে? ওই তুই কি করস? চিৎকার করো না। এতদিন তোমার অন্যায় অবিচার মুখ বুঝে সহ্য করে যে পাপ আমি করেছি, তার বোঝা আর বইতে পারছি না। বলুন, আপনার কি অভিযোগ? কি হলো বলুন। অফিসার, হ্যান্ডকাপ লাগাও। সেই কসমের কারণে সংগ্রাম শহরে চলে যায়, কিন্তু ফেরার পরেও শান্তি নাই। ভাবছিলাম সংগ্রাম আইসা স্কুল উদ্বোধন করব, কিন্তু পেয়ার আলী তা হইতে দিল না। স্কুল উদ্বোধন হবে দাদিজান, পেয়ার আলী কিছুই করতে পারবে না দাদিজান, কিছুই করতে পারবে না। ওই সংগ্রামের স্কুল আমি খতম কইরা দিব।
নেশা আয়না রে দুটি মনে করি মেলামেশা নেশা নেশা কি যে নেশা লাগে রে মনে নেশা নেশা কি যে নেশা লাগে রে মনে কি সোনালি কি খাওয়ালি তুই গোপনে আজ রাতে একে যাবি মন দিলে মনে পাবি দেরি করে লাভ কি তবে এ রাতে মস্তি হবে ও সোনা রে এ রাতে মস্তি হবে ওই নেশা নেশা কি যে নেশা লাগে রে মনে কি সোনালি কি খাওয়ালি তুই গোপনে আজ রাতে এক দাবি মন দিলে মন পাবি দেরি করে লাভ কি তবে এ রাতে মাস্তি হবে ও সোনা রে এ রাতে মাস্তি হবে হয় নেই বাহানা নয়া জামানা তোরই সাথে হবে শুধু সুখের হাঙ্গামা ওরে নেই বাহানা নয়া জামানা তোরই সাথে হবে শুধু সুখের হাঙ্গামা আরে কৃষ্ণরে তুই বাকি আমি হব তোর সাথী দুজনতে দোস্তি হবে এ রাতে মাস্তি হবে ও সোনা রে এ রাতে মস্তি হবে সোহাগী ও আদরি খেলাল পানি মনে কয় তোরে আমি আরো কাছে টানি আহা তুই যে আমার ছেড়ে টানা কাছে টেনে মনে দিবি রে হলো তুই যে আমার ছেড়ে টানা কাছে টেনে মনে দিবি রে হলো এই বুকে জ্বালা পোড়া মেরে দে তুই প্রেমের ছোরা দুজনাতে দোস্তি হবে এ রাতে মস্তি হবে ও সোনা রে এ রাতে মাস্তি হবে নেশা নেশা কি যে নেশা লাগে রে মনে কি সোনালি কি খাওয়ালি তুই গোপনে এই, আজ রাতে এক দাবি মন দিলে মন পাবি দেরি করে লাভ কি তবে এ রাতে মস্তি হবে ও সোনা রে এ রাতে মাস্তি হবে ও সোনা রে এ রাতে মস্তি হবে ও সোনা সোনা এ রাতে মাস্তি হবে ও সোনা রে ভাবি পিয়ারলি ভাই আপনারা যাইতে কইছে না ওকে গিয়ে বলে দাও আমি আর ও বাড়িতে যাব না কেন যাবি না? বাপের বাড়ি আইয়া অন্য নাগর দর্শস ছি তোমার মতো লোকরা এমন নোংরা কথা বলতে পারে কেন কমুনা? স্বামী জীবিত থাকতে তুই বিধবা শাড়ি পরছস কেন? রঙিন শাড়ি পরে অনেক অন্যায় আমি মুখ বুজে সহ্য করেছি হায় হায়, আর ভয় দেখে লাভ নেই পিয়ার আলী আগামীকাল ওই স্কুল উদ্বোধন হবে প্রয়োজনে সারা জীবন আমি ওই স্কুলে আয়ার কাজ করব তবু আর তোমার বাড়িতে ফিরে যাব না যে স্কুলের লাইগা লাফাইতাছস ওই স্কুল কাইল আমি বোম মারা উড়াই দিমু, তুই দেখবি। হ্যাঁ, তয় কবরে শুয়া মরার আগে হই না যা, কালকা সকাল 11টায় স্কুল উদ্বোধন হইব।
ফুলের তোয়ার মধ্যে বোম ফিট করে দিব, তারপরে বুম। ওই, আমার আব্বা জানরে লইয়া চল। বাবা, আজকে আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন, তাই তো তোমার কাছে দোয়া নেবার আইছি বাবা। মায়ের স্বপ্ন আজকে সফল হইব, অথচ আজকে তোমরা কেউ নাই বাবা, কেউ নাই। সংগ্রাম, তোমার এই অবস্থা কেন? তোমার এই অবস্থা কি করছে? আমার কথা চিন্তা করো না, তারালে ফয়সলকে তুলে নিয়ে গেছে, ফুলের তোড়ার মধ্যে বোম ফিট করে রেখেছে। ওই স্কুলটা বাঁচাও সংগ্রাম, বাঁচাও। ভাবি, ভাবি, উপস্থিত এলাকাবাসী, আমাদের সবার দীর্ঘদিনের স্বপ্নের স্কুল আজ প্রতিষ্ঠিত হয়েছে। এই স্কুল তৈরির পেছনে চৌধুরী পরিবারের ত্যাগের কথা আপনারা সবাই জানেন। সেই চৌধুরী পরিবারের রত্নগর্ভা মহিষী নারী আমেনা চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে বরণ করবে চৌধুরী পরিবারের একজন ছোট্ট মণি ফয়সাল। ওই ফুলের তোয়াতে বোম আছে। ওই, দাদিমা, জলদি তোমরা যাও। ওই সংগ্রাম রে ধর। সংগ্রাম, চায় দেখ তোর ভাগ্য সহ স্কুল উড়াই দেবো। মামা,
মামা ভাইনা মুজাদে ভাইনা মুজাদে সংগ্রাম বিপ্লব 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 চোখ খোল দেখ বিপ্লব আমার স্বপ্ন আজকে সফল হচ্ছে বিপ্লব চোখ খোল দেখ বিপ্লব বিপ্লব চোখ খোল দেখ বিপ্লব আমার স্বপ্ন আজকে সফল হচ্ছে এই এলাকার সবার স্বপ্ন সফল হয়েছে বিপ্লব চোখ খোল বিপ্লব দেখ বিপ্লব দেখ বিপ্লব এই এলাকার সবার আশা পূরণ হয়েছে রে বিপ্লব সবার আশা পূরণ হয়েছে বিপ্লব সংগ্রাম গেট আপ। সংগ্রাম, তোমার একরকমের জন্যে তোমাকে অনেক তিরস্কার করেছি, কিন্তু তোমার এই একরকমের কারণেই এই স্কুল প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। এবার অভয়নগরে অশিক্ষার অন্ধকার দূর হয়ে শিক্ষার আলো জ্বলবে। আমি আইনের লোক, তাই আমি আমার দায়িত্ব পালনে অঙ্গীকারাবদ্ধ। আমি তোমাকে গ্রেফতার করতে বাধ্য হচ্ছি। মামা দাদিমা সংগ্রাম দাদিমা সংগ্রাম সংগ্রাম, তোর মায়ের স্বপ্ন পূরণ হইছে। মুক্তি, আমার এই এক রোখা নাতিটারে তোমার হাতে তুইলা দিলাম। ওর রাগ জিদ কমাইয়া ওরে শান্ত কর। হ্যাঁ হ্যাঁ, শান্ত করে দেবে, তুমি কোনো চিন্তা করো না।